গুড় ফুটতে শুরু করে দিয়েছে, একটু আঠালো ভাব হবে। এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিলাম। এবারে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেব, জাস্ট একটু আঠালো ভাব হবে। ব্যাস হয়ে গেছে, একটু আঠালো আঠালো ভাব। এটা একটু চিনিটা একটু এর মধ্যে গলে যাবে, ঠিক সেই মোমেন্টে এর মধ্যে আবার অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো। নারকেল যেগুলো রেখেছিলাম, নারকেলটা দিয়ে দেবো। কাঁচা যে ভাবটা থাকবে সেইটা কেটে গেলেই এর মধ্যে অন্যান্য সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ইজিলি দেওয়া যাবে, কিন্তু কাঁচা অবস্থায় রাখা যাবে না। জ্বলে জ্বলে ভাবটা যেন না থাকে, একটু আঠালো ভাব হবে, ওই সময় দিতে হবে সব ইনগ্রেডিয়েন্টস। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তিলগুলো। তিল যেটা রেখেছিলাম, সাদা তিল। আপনারা ইচ্ছা করলে এতে কালো তিলও ব্যবহার করতে পারেন, আমার কাছে সাদা তিল ছিল তাই সাদা তিল আমি এখানে ব্যবহার করেছি। এইবারে আমি দিয়ে দেবো খোয়া ক্ষীর টেস্টের জন্য। খোয়া ক্ষীরটা আমি দিয়ে দেবো। ব্যাস, এগুলো এবার আঁচ কিন্তু কমিয়ে রাখবো, বেশি জোরে দেওয়া যাবে না, তলা কিন্তু তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাতে না পুড়ে যায় তার জন্য আমি এরকম ব্যবস্থা করেছি। ব্যাস, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে চাল ভাজার যে গুঁড়োগুলো রয়েছে সেটা। তার আগে আমি একটু লবণ দেবো, জাস্ট অল্প পরিমাণে লবণ আমি এতে মিশিয়ে দিলাম। এটা কিন্তু ফুটতে থাকলো। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ দিয়ে আমি যে চালের গুঁড়োটা তৈরি করে রেখে দিয়েছিলাম, এইটা আমি এই যে চাল ভাজার যে এই যে ছাতুটা, এইটা আমি কিন্তু এবারে আমি এর মধ্যে আমি ঢেলে দিয়ে দেবো। এবারে কিন্তু আমাকে নাড়তে হবে ভালোভাবে, একটু রেখে দেবো যাতে হাতে একটু লাগিয়ে লাগিয়ে তাহলে আমি কিন্তু এটা তৈরি করতে পারি। এটা কিন্তু জলো জলো থাকবে না, একদম পুরো টাইট করে তারপরে ঠান্ডা করে আমি কিন্তু এটাকে লাড্ডুর আকারে গড়ে নেবো। এবার হয়ে